ওকে, সো এখন আমরা শিখবো ক্যালকুলেশনগুলো। এখন ক্যালকুলেশনগুলো শেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চৌথা ফোল্ডারের আন্ডারে ঢুকতে হবে। চৌথা ফোল্ডারের আন্ডারে দেখো দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইলের ভিতরে আমার ক্যালকুলেশনের জন্য স্ট্যান্ডার্ড, এর ভিতরে যে স্ট্যান্ডার্ড মেজার্স ফর এভরি পার্ট, এটাতে হচ্ছে আমরা যে ডায়াগ্রাম আঁকাগুলোর জন্য যে সাইজগুলো লাগবে সেগুলো পাবো। আর আরেকটা আছে হচ্ছে তোমার ফর্মুলা অ্যান্ড স্ট্যান্ডার্ড ভ্যালুস, এর ভিতরে হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো পাবো, সাথে হচ্ছে ফর্মুলাগুলো পাবো। যে ফর্মুলাগুলো দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। সো এই যে ফর্মুলা হচ্ছে এটা রুম ইন্ডেক্স, লাইট বাল্ব, এগুলো আছে। সাথে হচ্ছে প্রত্যেকটার জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া আছে। এখন স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো আবার দুই ভাবে আছে। আমাদের সিনিয়র ভাইদের যতগুলা রিপোর্ট দেখছি অ্যান্ড হচ্ছে কয়েকটা ক্লাসেও দেখছি, স্যাররা হচ্ছে বলে দিছে যে বেডরুম হচ্ছে 100 ইউজ করবা, ড্রয়িং রুম হচ্ছে 150 ইউজ করবা, ডাইনিং রুম 150। এটা কিছু ভিডিওতে স্যাররা বলে দিছে এই স্ট্যান্ডার্ডটা। সো স্যাররা তখন হচ্ছে ভাইরা হচ্ছে ওই স্ট্যান্ডার্ডটা ইউজ করছে। সো এইটা একটা স্ট্যান্ডার্ড, সো এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড 1, এটা ইউজ করতে পারো। আর যদি কোয়েশ্চেনে কখনো বলে দেয় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি, তাহলে এই যে এটা হচ্ছে ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনবিসি এর জন্য যেই ইলুমিনেন্স গুলা, সেগুলার ভ্যালু হচ্ছে এগুলা। সো ওইখানে দেখো বেডরুম হচ্ছে 70 দেওয়া, তারপরে হচ্ছে কিচেন দেওয়া হচ্ছে 200, ডাইনিং দেওয়া হচ্ছে 150। সো এটা ডিপেন্ড করে তুমি হচ্ছে কোনটা ধরতেছো তার উপরে। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেসে স্যাররা বলছে যে মানে এই দুইটা স্ট্যান্ডার্ডের যে কোনো একটা ফলো করবা, বাট তুমি নিজেরটাও ধরতে পারবা, বাট যেটা ধরবা সেটা হইতেছে মানে লিখে রাখতে হবে সাইডে যে আমি এটা ধরে করছি। সো ইভেন চাইলে নিজেরটাও ধরতে পারবা, বাট আমার সাজেশন হবে যে স্ট্যান্ডার্ড এর জন্য হচ্ছে ইলুমিনেন্সের স্ট্যান্ডার্ডের জন্য ইদার হচ্ছে স্যারদের এটা ফলো করবা, আর অথবা এটা ফলো করবা। এটা হচ্ছে একদম বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড থেকে দেওয়া। এটা হচ্ছে ইয়াসির আরাফাত স্যারের স্লাইডে ছিল, আর এটা হচ্ছে সকল সিনিয়র ভাইদের স্লাইডে ছিল। সো সিনিয়র ভাইদের স্যাররা বলে দিছিল যে 100 100 করে করবেন, ক্লাসে ওদের বলা ছিল এরকম। সো সিমিলারলি হচ্ছে আমার এই তার লাইটেরও কিছু রেটিং আছে, লাইটের রেটিং এটা ইউজ করতে পারো। অথবা সিনিয়র ভাইরা হচ্ছে দেখো এখানে বলছে যে আমাদের লাইট গুলা হবে 1080 লুমেনের, সো এটা ইউজ করতে পারো। বাট আমি বলবো যে এটা হচ্ছে এখান থেকে নিও, এটা এই টেবিলটা থেকে নিও, এই টেবিলটা স্যারদের শিটেই দেওয়া ছিল, সো এটা মোর হ্যান্ডি। দেন হচ্ছে তারের কন্ডুইট লেআউটের জন্য স্ট্যান্ডার্ড দুইটা। এটা হচ্ছে সিনিয়র ভাইদের জন্য স্যাররা যে স্ট্যান্ডার্ডটা বলে দিয়েছিলেন, যেটা স্যাররা ইউজ করতে বলছে। আর দেন হচ্ছে এটা হচ্ছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড থেকে যেটা নেওয়া, এটা বুয়েটের একদম একটা কোর্সের শিটে ছিল। সো এটার ভিতরেও রেটিং দেওয়া আছে, বাট এটা থেকে রেটিং নেওয়াটা অনেক কষ্ট। সো এটা থেকে আমি রেটিং নেওয়াটা সাজেস্ট করবো না, আমি সাজেস্ট করবো হচ্ছে এটা থেকে নিবা। আর আরেকটা রেটিং আছে স্ট্যান্ডার্ডের, সেটা হচ্ছে তোমার ইয়ে থেকে, স্ট্যান্ডার্ড 2, যেটা হচ্ছে তোমার ল্যাবশিট থেকে। ঠিক আছে, এই দুইটা বেসিক্যালি মিলে, প্রায় এটা আর এইটা মিলে, এই ব্যারিস্টার বিল্ডিং কোড আর এটা অনেকটা মিলে। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 2, এটা হচ্ছে ল্যাব শিটে ছিল। সো যে কোনো একটা স্ট্যান্ডার্ড ইউজ করবা, বা যেটা ইউজ করবা অলওয়েজ ওটার ভিতরে ফিক্স থাকবা। সো আমি যদি বলি এটা একটা স্ট্যান্ডার্ড কন্ডুইটের জন্য, এটা একটা স্ট্যান্ডার্ড, মানে এগুলা মিলায় এটা একটা স্ট্যান্ডার্ড কন্ডুইটের জন্য, আর একটা স্ট্যান্ডার্ড হচ্ছে এটা কন্ডুইটের জন্য। সো তিনটা স্ট্যান্ডার্ড আছে কন্ডুইটের জন্য, দুইটা স্ট্যান্ডার্ড আছে ইলুমিনেন্সের জন্য, এই জিনিসটা খেয়াল রাখবা। ঠিক আছে, সো ইলুমিনেন্সের স্ট্যান্ডার্ড একটা হচ্ছে এটা, আর একটা স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। আর সরি সরি, এটা না, এটা না, এটা। আর আরেকটা হচ্ছে তোমার রয়ে গেল, যেটা হচ্ছে লাইটের জন্য হচ্ছে তোমার লুমিনেন্স, সরি লাইটের হচ্ছে হ্যাঁ ফ্লাক্স, সেটা হচ্ছে এই দুইটা টেবিলের যে কোনো একটা থেকে নিয়ে নিবা। ঠিক আছে, সো এই হলো আমাদের ইলুমিনেন্স আর এগুলা স্ট্যান্ডার্ডের ব্যাপার স্যাপার। এখন এই স্ট্যান্ডার্ড গুলা থেকে আমরা হচ্ছে ম্যাথ করব। সো আমি সাজেস্ট করবো যে ভাইদেরটা ইউজ করো, ভাইদেরটা মোর হ্যান্ডি দেন হচ্ছে টিচারদেরটা, মানে বিএনবিসিটা যদি ফোর্স না করে ইউজ করো না, আদার দেন দ্যাট। আচ্ছা, তো এখন এই ফর্মুলাগুলা বের করার জন্য আমাদের হচ্ছে কিছু জিনিস জানা লাগবে। সো ফার্স্ট অফ অল দেখো ফর্মুলাতে বলা আছে যে ফর্মুলা ফর রুম ইন্ডেক্স। তো এখানে লেন্থ ইনটু হাইট করতে হবে, দেন মাউন্টিং হাইট লেন্থ প্লাস হাইট। এখানে মাউন্টিং হাইট অলওয়েজ 2 মিটার রাখতে হবে। ঠিক আছে, মানে সাধারণত ওগুলা হচ্ছে মাথার 2 মিটার উপরে লাগানো হয়, যেই আমরা জিনিসগুলা লাগাই লাইট বাল্ব বা হচ্ছে তোমার ওই ধরো ফ্যান, এগুলা সাধারণত হচ্ছে 2 মিটার উপরে লাগানো হয়। ঠিক আছে, সো 2 মিটার উপরে যেহেতু লাগাই তার জন্য হচ্ছে আমরা মাউন্টিং হাইট দিব 2 মিটার। অলওয়েজ এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা কখনো চেঞ্জ করবে না। মাউন্টিং হাইট 2 মিটার ফিক্সড। দেন এই মাউন্টিং হাইটটা এখানে যখন বসাবা, তো এটা তো মিটারে বসাইছো, এটা যেহেতু মিটারে বসাইছো সিমিলারলি তোমাকে হচ্ছে বাকিগুলাও তখন মিটারে বসাইতে হবে। তার মানে হচ্ছে তোমার এই মাউন্টিং হাইটের সাথে লেন্থ হাইট, লেন্থ উইথ, এগুলা যেগুলো আছে এই সব কিছুই হচ্ছে তোমার মিটারে বসাইতে হবে। এখন এগুলাও যদি তুমি মিটারে বসাইতে চাও তখন হচ্ছে কি করবা, তাহলে তোমার তো ডিজাইনে সবকিছু আছে হচ্ছে তোমার ই হিসেবে, সবকিছু তোমার ডিজাইনে আছে হচ্ছে ফিট হিসেবে। সো ফিট গুলাকে তোমার হচ্ছে কনভার্ট করতে হবে। তো 1 ফিট সমান কত মিটার? 1 ফিট সমান হচ্ছে 0.3048 মিটার। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে কনভার্ট করতে হবে। সো এই কনভার্সনটা আমাদের করতে হবে। এখন তাহলে এই কনভার্সন করার জন্য করে আমরা একটা রুম ইন্ডেক্স পাবো, এই ফর্মুলাতে বসালে আমরা একটা রুম ইন্ডেক্স পাবো। এই রুম ইন্ডেক্সটা কি?
রুম ইন্ডেক্সটা হচ্ছে আমাদের একটা চার্ট দেওয়া আছে। এই রুম ইন্ডেক্স থেকে আমরা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করতে পারি আমাদের ফর্মুলার জন্য। দেখো আমাদের নাম্বার অফ বাল্বস বের করার জন্য একটা ফর্মুলা আছে। এটা হচ্ছে ইলুমিনেন্স ইজ ইকুয়াল টু n ইন্টু এফ ইন্টু ইউএফ এল এফ ডিভাইডেড বাই এ। এখানে যে ইউএফটা দেখতেছো, এই ইউএফটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, ইউটিলাইজেশন ফ্যাক্টর, অর্থাৎ আমার লাইটের কত পার্সেন্ট ইউটিলাইজ হয়। সো এই ইউটিলাইজেশন ফ্যাক্টর আমার ডিপেন্ড করে তিনটা ভ্যালুর উপরে। সেই তিনটা ভ্যালুর একটা হচ্ছে তোমার রিফ্লেক্টেন্স অফ সিলিং, রিফ্লেক্টেন্স অফ ওয়াল, রিফ্লেক্টেন্স অফ ফ্লোর। তো প্রত্যেকটা রুম ইন্ডেক্সের জন্য দেখো রুমের রিফ্লেক্টেন্স দেওয়া আছে, সিলিং, ওয়াল, ফ্লোর। তো তোমার যে রুম ইন্ডেক্সটা আসবে এখান থেকে, সেই রুম ইন্ডেক্সটার জন্য এখান থেকে যে কোনো একটা রোকে তুমি স্ট্যান্ডার্ড ধরে নিবা। মোস্ট স্ট্যান্ডার্ড হচ্ছে এটা 0.3, 0.5, 0.2। এটা এটা ইউজ করা হয় বেশিরভাগ সময় রিফ্লেক্টেন্স সিলিং এর জন্য। 0.3, 0.5, 0.2 মোস্টলি এটাই স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। ঠিক আছে। সো টিপিক্যালি এটাই, আনলেস হচ্ছে তোমাকে কিছু চেঞ্জ করতে বলে, সাধারণত এইটা ধরলে সব থেকে ভালো রেজাল্ট আসে, যে 0.3, 0.5, 0.2 এটা ধরে করবা। সো আমরা কি করব, রুম ইন্ডেক্স বের করব। রুম ইন্ডেক্স বের করে হচ্ছে, এই রুম ইন্ডেক্স ধরো সাপোজ আসলো হচ্ছে আমি সে 1.8, এরকম একটা আসছে রুম ইন্ডেক্স 1.88। তাহলে তুমি এখানে আসবা, এখানে এসে দেখবা 1.88 কোন রেঞ্জের মাঝে পড়ে। দেখো এখানে এইগুলো হচ্ছে রুম ইন্ডেক্স। তাহলে রুম ইন্ডেক্স দেখো 1.88 এর মাঝে পড়ছে, এই দুটার মাঝে পড়ছে। তো আমাদেরকে এখন ইন্টারপোলেশন করতে হবে। এখন ইন্টারপোলেশন করার জন্য আমি কোন ডেটা নিয়ে করব, এই যে রিফ্লেক্টেন্সটা চেক করবো, 0.3, 0.5, 0.2। তাহলে যে 0.3, 0.5, 0.2, তাহলে এই দুটার ভিতরে ইন্টারপোলেট করব। এই দুটার ভিতরে ইন্টারপোলেট করে হচ্ছে আমার তাহলে বের করতে হবে যে এই কত হবে। সো তাহলে আমরা হইতেছে এখান থেকে পাবো তোমার এই রুম ইন্ডেক্সটা, সরি ইউটিলাইজেশন ফ্যাক্টরটা। দেন যেই ইউটিলাইজেশন ফ্যাক্টর পাবো সেটা হচ্ছে এখানে ইউএফ হিসেবে ইউজ হবে, ইউটিলাইজেশন ফ্যাক্টর। দেন আমাদেরকে একটা লাইট লস ফ্যাক্টর ধরতে হবে, মানে ওই রুম থেকে কতটুকু লাইট ব্লিডিং হয়, মানে তোমার দরজা আছে, জানালা আছে, এগুলো দিয়ে কিছু লাইট চলে যায়। সো ওই লাইটগুলো যে হারায় যায় এটা হচ্ছে কত, সেটা হচ্ছে এখান থেকে ধরতে হবে। সো ওটা হচ্ছে তোমার লাইট লস ফ্যাক্টর, এলএলএফ। সো ইউজুয়ালি এটা 0.9, মোস্টলি 0.9 ধরা হয়। সো এটা ধরবা 0.9। দেন আছে তোমার আরো দুইটা জিনিস, একটা হচ্ছে ছোট হাতের এন। ছোট হাতের এন হচ্ছে নাম্বার অফ প্যারালাল সকেটস। আমাদের ইসি বিল্ডিং এ যদি তুমি দেখো, ইসি বিল্ডিং এ হচ্ছে দেখবা যে টিউব লাইট গুলো যেখানে লাগাইছে প্যারালালি দুইটা টিউব লাইট গেছে এরকম, অথবা তিন চারটা টিউব লাইট লাগানো হয়েছে এরকম প্যারালালি। সো ওই রকম যদি তোমার কোনো সকেট থাকে, সেই ক্ষেত্রে আমরা এটার ভ্যালু ধরবো যতগুলা প্যারালাল সকেট আছে ততগুলা। যেমন এখানে হইতেছে দুইটা, এরকম যদি চারটা থাকতো তাহলে আমি বলতাম 4। ওই ছোট এন এর ভ্যালু তখন হয়তো 4 অথবা 2। বাট মোস্টলি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ একটা সকেটে একটা বাল্বই লাগানো হয়, তার জন্য এটার ভ্যালু আমরা অলওয়েজ অলওয়েজ 1 ধরে অঙ্ক করবো, আনলেস হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে বলে। দেন এন, বড় হাতের এন, এটাই হচ্ছে নাম্বার অফ বাল্বস, এটাই আমরা বের করতে চাই কতগুলা নাম্বার অফ লাইট বাল্ব লাগবে। দেন হচ্ছে এফ, এফ হচ্ছে ফ্লাক্স, তোমার লাইট কতটুকু ফ্লাক্স দিবে, তোমার প্রত্যেকটা লাইট বাল্ব কতটুকু ফ্লাক্স দিবে। সো লাইট বাল্বের এই ফ্লাক্স থেকে পাবা, এই যে এখান থেকে পাবা। সো তুমি যদি 20 ওয়াটের ফ্লুরোসেন্ট ল্যাম্প ইউজ করো তাহলে দেখো 1250 লুমেনের ফ্লাক্স পাচ্ছ। তুমি যদি হচ্ছে এখান থেকে দেখো, যদি তুমি ইউজ করো কি বলে, তুমি যদি ইনকান্ডেসেন্ট ল্যাম্প ইউজ করো তাহলে 100 ওয়াটের ইউজ করলে দেখো 1050 লুমেন্সের ফ্লাক্স পাচ্ছ। ঠিক আছে। সো এই দুইটা জিনিস থেকে তুমি হচ্ছে এখান থেকে ভ্যালু নিতে পারবা, এই দুইটা টেবিল থেকে। এই দুইটা টেবিল থেকে ভ্যালু নিয়ে তুমি হচ্ছে অঙ্ক করতে পারবা। তো দেন এখানে ওইখান থেকে বসাইলা এফ। দেন লাগবে আমার দেন লাগবে হচ্ছে ইউএফ, ইউএফ তো পাইছি ক্যালকুলেশন করে। দেন এলএলএফ, এলএলএফ তো ধরে নিতে হয়। দেন হচ্ছে তোমার লাগবে ই। ই কি, ই হচ্ছে ইলুমিনেন্স, রুমের ইলুমিনেন্স। স্ট্যান্ডার্ড 1 থেকে ধরতে পারো চাইলে, এখান থেকে বেডরুমের জন্য 100 নিলা মনে করো, অথবা তুমি চাইলে স্ট্যান্ডার্ড 2 এখান থেকে ধরতে পারো বেডরুমের জন্য, যেটা হচ্ছে 70। সো তোমার ইচ্ছা, এখান থেকে ধরে নিবা, নিয়ে এখানে বসাইলে তুমি জাস্ট এন এর ভ্যালুটা এক্সট্রাক্ট করে আনবা। নাম্বার অফ লাইট বাল্বস বের হয়ে আসলো। এখন তোমার লাইট বাল্বস মনে করো তিনটা, মানে ধরো এরকম আসে লাইট বাল্ব আসছে 2.3। সো তুমি কি করবা, অলওয়েজ সিলিং ভ্যালু নিবা, অর্থাৎ 3 বানায় দিবা। বাট তোমার যদি খুবই কম ভ্যালু আসে লাইক 2.05 অথবা 2.005, তখন হচ্ছে আবার সিলিং করবা না, তখন হচ্ছে তোমার ইয়েতে রাখবা, ফ্লোরেই রাখবা, দুইটাই রাখবা, কারণ ওইটুক সামান্যর জন্য আরেকটা লাইট লাগানো এক্সট্রা কস্ট, ওটা করবা না। সো এটা একটু মানে নিজের বুদ্ধিমত্তা খাতায় করা লাগে, যে হচ্ছে তোমার যদি 2.3 বাই অ্যাবাভ আসে তাহলে হচ্ছে তুমি সিলিং এ চলে যাবা, আর 2.3 এর মানে অনেক নিচে, মানে 2.0 সামথিং থাকলে তুমি হচ্ছে ফ্লোরে থাকবা। সো ধরো আসছে 2.3, তুমি তাহলে কয়টা বাল্ব লাগাবা, তিনটা বাল্ব লাগাবা। তিনটা বাল্বই কি তুমি হচ্ছে লাগাবা, মানে ফ্লোরোসেন্ট ল্যাম্প লাগাবা না, একটা লাগাবা টিউব লাইট, ফ্লোরোসেন্ট টিউব লাইট, আর দুইটা লাগাবা হচ্ছে ফ্লোরোসেন্ট বাল্ব। এভাবে হইতেছে করবা, ডিস্ট্রিবিউশন করে দিবা। ঠিক আছে। এখান থেকে হচ্ছে তোমার আলাদা করা লাগবে। তো আবার এই যে দেখো, এই এই স্ট্যান্ড ভাইয়ারা ভাইয়ারা যেটা করছিল যে 20 ওয়াটের বাল্বের জন্য ভাইয়ারা ধরে নিয়েছিল যে 1800 লুমেন,
এটাও ধরতে পারো, ঠিক আছে। 18 ওয়াটের, সরি 20 ওয়াটের, 20 ওয়াটের ফ্লোরোসেন্ট বাল্ব অ্যান্ড টিউবলাইটের জন্য তারা ধরে নিছে যে 1800 লুমেনের লাইট জেনারেট করে, সো এটা নিয়েও করতে পারো। এইটার জন্য হচ্ছে এটা দিয়েও করছে এক জায়গায়। সো এটা ডিপেন্ডস অন ইউ, তুমি বাজারের বাল্ব এক একটা এক এক রকম, তুমি হচ্ছে এটা যা ধরো কোনো সমস্যা নেই। সো ইট ক্যান বি এনিথিং। জাস্ট এলএলএফটা খেয়াল রাখবা, এলএলএফ হচ্ছে 0 থেকে 1-এর ভিতরে চুজ করতে হয়, সো 0.9টা সব থেকে কনভিনিয়েন্ট, 0.9 চুজ করবো। দেন এই ইলুমিনেন্স এগুলা বসাইলে তুমি হচ্ছে নাম্বার অফ লাইট বাল্বস পেয়ে গেলা। নাম্বার অফ লাইট বাল্বস যখন পেয়ে যাবা, এরপরে তোমাকে বের করতে হবে হচ্ছে নাম্বার অফ ফ্যানস। সো নাম্বার অফ ফ্যানস বের করা খুবই সহজ। নাম্বার অফ ফ্যানস বের করার ফর্মুলা হচ্ছে প্রতি 100 স্কোয়ার ফিটে একটা করে ফ্যান লাগে। তো তোমার হচ্ছে এ কে 100 দিয়ে ভাগ দিতে হবে। সো এই জায়গায় আবার এ কে কিসে বসাইতে হবে, ফিটে বসাইতে হবে। আগের বার দেখো, আগের বার কিন্তু আমরা হচ্ছে বসাইছিলাম কিসে, মিটারে, কারণ মাউন্টিং হাইট মিটারে ছিল। এবার হচ্ছে এ কে বসাইতে হবে ফিটে। তাহলে এখানে সবকিছু ফিটে বসাইলে কয়টা ফ্যান আসে সেটা দেখবা। সো যদি তোমার এই যে এগেইন 2.3 হয়, তাহলে 3টা ফ্যান নিবা, বা 2.00 হলে আরেকটা ফ্যান এক্সট্রা লাগানোর কোনো দরকার নেই। সো এইভাবে হচ্ছে আমরা নাম্বার অফ ফ্যানের ক্যালকুলেশন করব। সো আমরা এবার একটা ক্যালকুলেশন দেখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। সো আমরা যাই, এটা মুছে ফেলি এগুলা। সো সবগুলা মুছে, তো, উম, এটা গেল। আচ্ছা, হোপসো বুঝছো। তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে টেক্সটে জিজ্ঞেস করো, যে এটা ঝামেলা আছে বা এটা লাগছে, কনফিউশন লাগছে ফর্মুলাগুলো নিয়ে, স্পেশালি মানে ফর্মুলার ভ্যালুগুলো কোনখান থেকে কোনটা নিব। তো যদি কোনো কনফিউশন থাকে আমি আস্ক করো। তো হচ্ছে আরে দাঁড়িয়েছি না, দাঁড়িয়ে। আচ্ছা, এখন হচ্ছে দেখো, প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার রুম ইন্ডেক্স বের করতে হয়। সো আমরা একটা এক্সাম্পল নিই। সাপোজ হচ্ছে আমি এই বেডরুম 2 এটার জন্য ক্যালকুলেশন করবো। তাহলে দেখো, বেডরুম 2 এর লেন্থ দেওয়া আছে, উইথ দেওয়া আছে। সো এটা এখানে রাখি। দেন হচ্ছে আমার হচ্ছে এটা এখানে হচ্ছে স্ক্রিন শেয়ার আছে। ওকে, সো দেখো, বেডরুম 2। সো বেডরুম 2 এর জন্য আমি অঙ্ক করতে চাই। এখন দেখো, বেডরুম 2 এর জন্য আমার হচ্ছে লেন্থ দেওয়া আছে। লেন্থ হচ্ছে 11 ফিট 9 ইঞ্চ। সো আমাকে এটাকে পুরাটাকে আগে ফিটে কনভার্ট করে নিতে হবে। সো ফিটে কিভাবে কনভার্ট করব, 9 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দিব, দ্যাট ইজ 11 ফিট প্লাস 9/12 ফিট, প্লাস হচ্ছে 11 করে দিব, যত আসে। তাহলে 11.75 ফিট, এটা হচ্ছে ফিটে আসলো। দেন আমাকে কি করতে হবে, এটাকে হচ্ছে মিটারে বানাইতে হবে। রুমের লাইট ক্যালকুলেশনের জন্য কিন্তু আবার লাগবে মিটারে। তো কনভার্সন ফ্যাক্টর কি, কনভার্সন ফ্যাক্টর হচ্ছে 1 ফিটের জন্য, শিফট কনভার্ট 03, 1 ফিটের জন্য আমি হচ্ছে পাই 0.3048 মিটার। তাহলে 11.75 ইন্টু 0.3048 মিটার, এটা করলে হচ্ছে আমি পেয়ে যাবো। তাহলে কনভার্সন ফ্যাক্টর কত, 0.3048, এটা। তাহলে এই করলাম, এটা করলে ইন্টু 11.75, এটা করলে আমি পাই 3.5814। দেন আমি উইথ তাকাবো। উইথ কত, উইথ বলতেছে 11 ফিট 7.25 ইঞ্চেস। তাহলে 11 ফিট প্লাস 7.25 ডিভাইডেড বাই 12, ফিটে নিয়ে গেলাম 7.25 ডিভাইডেড বাই 12। তারপরে হচ্ছে প্লাস 11, কত আসে 11.604 ফিট ইন্টু 0.3048, এটা করলে মিটার, 3.53695 মিটার, এত মিটার আসলো। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এরিয়াটা বের করব। এরিয়াটা হচ্ছে তোমার, এরিয়াটা লাগবে না থাক, আমরা ডিরেক্ট ফর্মুলার দিকে তাকাই। সো ফর্মুলাতে দেখো কি আছে, ফর্মুলাতে আছে লেন্থ ইনটু উইথ, তাই না? সো লেন্থ মানে রুম ইন্ডেক্সের জন্য আগে রুম ইন্ডেক্স, রুম ইন্ডেক্স সবার আগে হচ্ছে লেন্থ ইনটু উইথ ডিভাইডেড বাই হচ্ছে মাউন্টিং হাইট ইনটু হচ্ছে তোমার লেন্থ প্লাস উইথ, এটা। সো লেন্থ কত পাইছি, লেন্থ পাইছি হচ্ছে 3.5814 ইন্টু 3.53695, মাউন্টিং হাইট হচ্ছে 2 মিটার ইন্টু 3.53695। তাহলে এই যদি আমি করি এখন, তাহলে পেয়ে যাব 3.58, তারপরে হচ্ছে 14 ইন্টু আনসার ডিভাইডেড বাই 2 ইন্টু 3.5814 প্লাস হচ্ছে আনসার, তাহলে হচ্ছে 6.
এত কেন আসলো? আচ্ছা, 2 tan হাইপারবোলিক দিয়ে ফেলছি, হ্যাঁ রে। আহ, এত তো হচ্ছে এখানে 3.53695, তারপরে হচ্ছে 3.53695, এখান থেকে বসাইতে হবে 3.53695। সো এই যদি বসাই তাহলে আসে 1.537 আর কি, ঠিক আছে? কেন মনে হচ্ছে ভুল হচ্ছে। হ্যাঁ, রুম ইন্ডেক্স আর কম আসার কথা, ভুল কই করলাম। লেন্থ ইন্টু উইডথ, লেন্থ ইন্টু উইডের কনভার্সন কি ভুল হয়েছে আমার? হ্যাঁ, 3.58 3.54 ঠিকই তো, 3.58 3.54। আচ্ছা দেখি তাহলে আমি কি বসাইতে ভুল করতেছি। উম, আরেকবার করি। তো 3.5814 ইন্টু 3.53695, 3.53695 ডিভাইডেড বাই 2 ইন্টু মাউন্টিং হেড যেহেতু 2, 3.53695 প্লাস হচ্ছে 3.5814, এটা করলে আসে, হ্যাঁ 0.88 আসে, ঠিক আছে। ক্যালকুলেটর বসাইতে ভুল করছিলাম। সো এখানে এটা বসাইলাম, 5814 প্লাস 3.53695, এটা বসাইলে আসে 0.8897। সো এই আসলো আমার রুম ইন্ডেক্স। রুম ইন্ডেক্স হচ্ছে 0.8897। এখন এই 0.8897 এর জন্য আমি আবার হচ্ছে বের করতে হবে, ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করতে হবে। সো তার জন্য আমি ইউটিলাইজেশন ফ্যাক্টরের টেবিলে যাব, এই যে ইউটিলাইজেশন ফ্যাক্টর টেবিল। এখন এখান থেকে একটা আমাকে ধরতে হবে যে আমি কোন রো এর জন্য করব। সো দেখো আগে রুম ইন্ডেক্স আসছে 0.88, তাহলে আমার হবে এই দুইটার ভিতরে। সো আমি যদি হচ্ছে এখানে মার্ক করি যে এই দুইটার ভিতরে থেকে নিতে হবে, এদের ভিতরে কোথাও। সো এখন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে 0.3 0.5 0.2 এটার জন্য করা। সো এটার জন্যই করতেছি আমরা। তাহলে দেখো এদের জন্য ভ্যালু হচ্ছে 0.3 আর 0.37, বাট আমার লাগবে 0.8897 এর জন্য। তাহলে আমি এখন কি করব? ইন্টারপোলেশন করব। কিভাবে ইন্টারপোলেশন করব? দেখো রুম ইন্ডেক্স 1 থেকে 0.75 এর জন্য আমার ডিফারেন্স হচ্ছে 0.37 মাইনাস হচ্ছে 0.3। আর আমার রুম ইন্ডেক্স কত? আমার রুম ইন্ডেক্স হচ্ছে 0.8897, তাহলে 0.8897 থেকে 0.75 এর জন্য ডিফারেন্স হবে 0.37 মাইনাস 0.3, পয়েন্ট নিচে হবে 1 - 0.75, আর উপরে এখানে আরেকটা আসবে হচ্ছে 0.8897 মাইনাস 0.75, এতটুকু হবে ডিফারেন্স। তাহলে 0.37 মাইনাস 0.3 ইন্টু 0.8897 মাইনাস 0.75 ডিভাইডেড বাই 1 - 0.75, তাহলে আমি কত পাইলাম? 0.039116। তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর কত হবে? আমার লোয়ার লিমিট ছিল কত? লোয়ার লিমিট ছিল 0.3। 0.3 এর সাথে এই ডিফারেন্সটা অ্যাড করে দিব, 9116 প্লাস হচ্ছে 0.3, তাহলে পাবো 0.339116। সো দেখি মিলছে কিনা। হ্যাঁ, এই যে 0.339 ইউটিলাইজেশন ফ্যাক্টর বের হয়ে গেল। এখন আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর বের হয়ে গেছে। দেন আমার এখন লাইট বাল্বের ফর্মুলাটা দেখতে হবে। সো লাইট বাল্বের ফর্মুলাটা কত দেখো, লাইট বাল্বের ফর্মুলাটা হচ্ছে এটা। সো এই ফর্মুলার দিকে যদি আমরা তাকাই এখন, ই ইজ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু এন ইন্টু এফ ইন্টু ইউটিলাইজেশন ফ্যাক্টর ইন্টু এলএলএফ ডিভাইডেড বাই এরিয়া। আমার টার্গেট হচ্ছে এই বড় এনটা বের করা। সো বড় এন কে হবে ইলুমিনেন্স ইন্টু এরিয়া ডিভাইডেড বাই এন ইন্টু এফ ইন্টু ইউএফ ইন্টু এলএলএফ, এটা। সো এখন ইলুমিনেন্স, এই ভ্যালুটা কই পাবো? ইলুমিনেন্সের ভ্যালুর জন্য আমরা হচ্ছে একটা চার্টের দিকে তাকাবো। ইদার এই চার্টটা স্ট্যান্ডার্ড ইউজ করব, অথবা বিএনবিসি যেটা দিছে সেটা ইউজ করব। বিএনবিসি দিলে 70 আর এটা দিলে 100। সো যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে স্যাররা এটা প্রেফার করে, আমি এটা ইউজ করতেছি, তাহলে 100। দেন এরিয়া, এরিয়া আবারও বসাইতে হবে স্কোয়ার মিটারে। সো এই স্কোয়ার মিটারের এরিয়া তাহলে কত থেকে কত গুণ করব? এই যে যেটা আমি কনভার্ট করছিলাম, যে হচ্ছে এই 3.5814 আর 3.53695, 3.5814 3.53695 এরিয়া। দেন এই যে নাম্বার অফ প্যারালাল সকেটস, যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং নাম্বার অফ প্যারালাল সকেট একটাই, সো আমি 1 বসাবো। দেন হচ্ছে ফ্লাক্স, আমার লাইটের জন্য ফ্লাক্স কত? সাপোজ আমি 20 ওয়াটের লাইট লাগাবো। সো 20 ওয়াটের লাইটের জন্য এই সিনিয়রদেরটাই বলা আছে 1800 লুমেন, অ্যান্ড ওরা এটা ধরেই অঙ্ক করছে। বাট তুমি চাইলে হচ্ছে এখান থেকে এই যে এখান থেকে চুজ করতে পারো যে 20 ওয়াটের জন্য দেখো 1250 লুমেন স্যার। তো 1250 লুমেন দিলাম, 1250 ইন্টু ইউটিলাইজেশন ফ্যাক্টর। ইউটিলাইজেশন ফ্যাক্টর একটু আগে বের করছি 0.33916, 0.33916 ইন্টু হচ্ছে আমি কি বের করব?
ইন্টু হচ্ছে লাইট লস ফ্যাক্টর এলএলএফ 0.9। এই যে এখন এই জিনিসটা হচ্ছে জাস্ট গুণ করবো, 100 ইন্টু 3.5814 ইন্টু হচ্ছে 2.53695 ডিভাইড, সরি 3.53, 3.53695 ডিভাইডেড বাই 1 ইন্টু 1250 ইন্টু হচ্ছে 0.335916 ইন্টু হচ্ছে 0.9, তাহলে আমার আসে 3.35। সো 3.35 আসছে, তাহলে আমার বাল্ব লাগবে আসলে কয়টা, চারটা। অলওয়েজ সিলিং ভ্যালু নিতে হবে। সো আমি কি করব, তিনটা লাইট, তিনটা হচ্ছে ফ্লোরোসেন্ট লাইট আর একটা হচ্ছে টিউব লাইট ইউজ করবো। টিউব লাইট একটার বেশি সাধারণত একটা রুমে দেওয়া হয় না, সো এটা ইউজ করবো। আর যদি এখানে 1800 লুমেন দিতাম তাহলে হচ্ছে অঙ্কটা পাল্টায় যেত। সো 1800 দিলে দেখো কি আসে, 1800 দিলে মনে হয় তিনটা আসে, এর জন্য ভাইয়ারা হচ্ছে মোস্টলি 1800 ইউজ করছে। সো তুমি এটা জাস্ট মেনশন করে দিলেই হবে, হ্যাঁ 1800 দিলে আসে 2.32, তখন তিনটা, তাহলে দুইটা লাইট আর হচ্ছে একটা হচ্ছে তোমার টিউব লাইট, দুইটা ফ্লোরোসেন্ট লাইট একটা টিউব লাইট। সো এর জন্য হতেছে মানে তুমি চাইলে 1800 ইউজ করতে পারো, বাট এটা তোমাকে মেনশন করে দিলেই হবে যে আমি ইউজ করতেছি 1800টা, 1800 লুমেনেরটা, তার জন্য এত। বাট এটা খাতায় জাস্ট লিখে দিলেই হবে। সো এর জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে তুমি অন্য একটা কেন দিলা, এটার জন্য সমস্যা হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। সো এই গেল আমার হচ্ছে লাইটের হিসাব। দেন এখন আমি কি করবো, আমি হচ্ছে ফ্যানের হিসাব করতে হবে। তো ফ্যানের হিসাব কিভাবে করব, নাম্বার অফ ফ্যানস সমান এরিয়া বাই 100। এইখানে আবার এরিয়া বসাইতে হবে স্কোয়ার ফিটে। তাহলে দেখো আমার ফিট কত ছিল, 11.75, আর ছিল হচ্ছে তোমার কই গেল 11.604। তাহলে 11.75 ফিট আর 11.604, এটাকে 100 দিয়ে ভাগ দিব। 11.75, 11.604 ডিভাইডেড বাই 100, 100 দিয়ে ভাগ দিলে হবে 1.36। তাহলে এটা হচ্ছে 1.36 আসলো, তাহলে এটাকে আপার লিমিটে নাও, দুইটা ফ্যান লাগবে। ঠিক আছে, বাট এমন যদি আসতো 1.003, তাহলে কিন্তু একটা ফ্যানে নিতাম, আর একটা ফ্যানের জন্য ওয়েস্ট করতাম না, বা 1.03 এরকম কিছু আসলে আরেকটা ফ্যানের জন্য ওয়েস্ট করতাম না। তাহলে এই গেল আমার হচ্ছে লাইট অ্যান্ড ফ্যানের ক্যালকুলেশন। এখন এই ক্যালকুলেশন কি বারবার হাতে কলমে করব? নো, বারবার হাতে কলমে করব না। এর জন্য আমরা এখন একটা এক্সেল শিট বানাবো। ঠিক আছে, সো এক্সেল শিটটা খুলি, ফাইল, নিউ। সো নিউ এর ভিতরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খুললাম। এখন দেখো এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে হচ্ছে আমাদের ওই ভ্যালুগুলো হচ্ছে আনতে হবে। ঠিক আছে, মানে ওই ক্যালকুলেশন করার জন্য একটা শিট বানাইতে হবে। তো সবার আগে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লেন্থ। লেন্থ কিসে লাগবে, প্রথমে দেওয়া থাকে ফিটে বা ইঞ্চিতে, ফিট অর ইঞ্চি, বাট ওগুলাকে ফিটে কনভার্ট করে হচ্ছে এখানে বসাইতে হবে। ঠিক আছে, সো লেন্থ উইথ এটা হচ্ছে ফিট। দেন কনভার্সন ফ্যাক্টর, আমাদের একটা কনভার্সন ফ্যাক্টর লাগবে, যে এটাকে কনভার্ট করার জন্য আমরা কি করব। সো কনভার্সন ফ্যাক্টরটা এখানে লিখলাম। দেন কনভার্সন ফ্যাক্টরের থেকে আমরা হচ্ছে বের করব, কনভার্সন ফ্যাক্টরটা কত সেটা হইতেছে আগে জানবো। আচ্ছা, দেন আমাদের কি লাগবে, দেন হচ্ছে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে তোমার লেন্থ ইন হচ্ছে তোমার মিটার, তাই না? সো লেন্থ ইন মিটার জানা লাগবে, মানে মিটারের লেন্থটা কত সেটা জানা লাগবে। তাহলে লেন্থ মিটার, দেন উইডথ মিটার, দেন এরিয়া মিটার। তাহলে এটা করতে পারো, এরিয়া না করলেও হয়। তো এরিয়া আমরা ফর্মুলা হিসেবে ইউজ করবো ডিরেক্ট। মাউন্টিং হাইট, মাউন্টিং হাইট কিন্তু ফিক্সড, এটা 2 মিটার, অলওয়েজ ফিক্সড। ঠিক আছে, সো এখন এগুলোকে একটু সাইজ করে দিই, এই হয়ে গেল। সো মাউন্টিং হাইট অলওয়েজ 2 মিটার, এটা ফিক্সড। দেন কনভার্সন ফ্যাক্টর, কনভার্সন ফ্যাক্টর ক্যালকুলেটর থেকে জেনে নাও, শিফট কনভার্সন 03 দিলে হচ্ছে আমার আসে হচ্ছে 0.3048, 0.3048। তো এটাই হচ্ছে আমার কনভার্সন ফ্যাক্টর। সো এই কনভার্সন ফ্যাক্টরটা কি করবে, এখানে যে লেন্থ থাকবে এখানে যে উইডথ থাকবে এদেরকে গুণ করবে, গুণ করে হচ্ছে বসাবে। ঠিক আছে, সো সাপোজ আমি এখানে আপাতত সে 1 1 বসায় রাখলাম। সো আমি কি করব, এই লেন্থ মিটারকে ইজ ইকুয়াল টু এত ইন্টু এই কনভার্সন ফ্যাক্টর, গুণ করে দিব। তারপরে উইথকে এত ইন্টু কনভার্সন ফ্যাক্টর, গুণ করে দিব, শেষ। এই দুটো হয়ে গেল। দেন এখন আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে রুম ইন্ডেক্স বের করা। সো রুম ইন্ডেক্স, এটা রুম ইন্ডেক্স কিভাবে বের করে, রুম ইন্ডেক্স বের করার ফর্মুলাটা হচ্ছে এই যে আমরা যদি এখানে দেখি, রুম ইন্ডেক্স বের করার ফর্মুলাটা হচ্ছে এটা, এই ফর্মুলাতে রুম ইন্ডেক্স বের করার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু উইথ মাউন্টিং হাইট ইন্টু ডিভাইড, আচ্ছা ওইটা। সো সবার আগে লাগবে লেন্থ ইন্টু উইথ করতে হবে। তো আমরা এখানে লেন্থ ইন্টু উইথ অ্যান্ড সেটা করতে হবে মিটারে, তাহলে এটা ইন্টু এটা। দেন এই জিনিসটাকে হচ্ছে এটা, ভুল করলাম ফর্মুলাটা বানাইতে, ওকে। আচ্ছা, দেন হচ্ছে এই লেন্থ ইন্টু উইথটাকে
আমরা হচ্ছে ভাগ দিব। ভাগ দিব কি কি দিয়ে? ভাগ দিব ফার্স্ট হচ্ছে মাউন্টিং হাইট দিয়ে। মাউন্টিং হাইট আছে G2 তে, G2 ইন্টু হচ্ছে আবার এই দুইটার হচ্ছে যোগফল, লেন্থ আর উইডথের যোগফল। তাহলে হচ্ছে E2 প্লাস হচ্ছে F2। এই গেল আমার হচ্ছে মাউন্টিং হাইটের ফর্মুলা, রুম ইন্ডেক্সের ফর্মুলা। দেন এন্টার দিলাম। এটা হচ্ছে আমার রুম ইন্ডেক্স। সো এই রুম ইন্ডেক্সটাকে আমি একটু হচ্ছে হাইলাইট করে রাখি। সো এটাকে হচ্ছে আমি এটা দিয়ে হাইলাইট করে রাখলাম যে আউটসাইড বর্ডার্স, অ্যান্ড বর্ডারের টাইপ হচ্ছে আমি একটু সিলেক্ট করি যে বর্ডার, বর্ডার এখানে, এখানেই মনে হয় যে বর্ডার লাইন স্টাইল। লাইন স্টাইল হচ্ছে ঠিক লাইনটা দিলাম, এই তো হয়ে গেল। সো এখন এটা হচ্ছে আমার রুম ইন্ডেক্স আসলো। এখন রুম ইন্ডেক্স আসার পর আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করতে হবে, রাইট? ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করার জন্য আমার কি কি লাগবে? রিফ্লেক্টেন্স লাগবে। সো এখানে হচ্ছে আমি ওই রিফ্লেক্টেন্সটা লিখে রাখবো। রিফ্লেক্টেন্স ফার্স্টে হচ্ছে সিলিং, দেন হচ্ছে তোমার ওয়ালস, দেন হচ্ছে ফ্লোর, দেন হচ্ছে লোয়ার লিমিট। আচ্ছা এটা পরে এখানে লাগবে। সো ইউজুয়ালি এটার ভ্যালু হচ্ছে 0.3, 0.5 আর হচ্ছে 0.2। এটা ফিক্সড রাখবা, এটা সাধারণত চেঞ্জ করবা না। দেন আমার এই বেসিসে কি করতে হয়েছিল? এই বেসিসে হচ্ছে আমাকে ইন্টারপোলেট করে ভ্যালু বের করতে হয়েছিল। কোন টেবিল থেকে? এই টেবিল থেকে। এখন তাহলে এই টেবিলের জন্য আমার হচ্ছে ইন্টারপোলেশনের জন্য একটা ফর্মুলা বানায় রাখা উচিত। সো আমি ইন্টারপোলেশনের ফর্মুলা বানাবো। লোয়ার লিমিট অফ রুম ইন্ডেক্স, আপার লিমিট অফ রুম ইন্ডেক্স, তারপরে হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর লোয়ার, ইউটিলাইজেশন ফ্যাক্টর আপার। এটা গেল। তারপরে হচ্ছে অ্যাকচুয়াল ইউটিলাইজেশন ফ্যাক্টর, এটা বের করব। সো এটা বের করার জন্য আমাকে কি করতে হয়? এটা বের করার জন্য আমাকে হচ্ছে একটা ক্যালকুলেশন ক্যারি আউট করতে হয়। সেই ক্যালকুলেশনটা কি? সেই ক্যালকুলেশনটা হচ্ছে এরকম যে আমার ধরো হচ্ছে সে 0.75 থেকে 0.5 এতটুকু হচ্ছে আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর চেঞ্জ হচ্ছে, মানে রুম ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে। এর জন্য ইউটিলাইজেশন ফ্যাক্টর চেঞ্জ হয়েছে 0.35 থেকে 0.3। ওকে, তাহলে একের জন্য চেঞ্জ হয় কত? 0.35 মাইনাস 0.3 ডিভাইডেড বাই হচ্ছে 0.75 মাইনাস 0.5। তাহলে দেখো এটা হচ্ছে আমার স্লোপ। সো এই স্লোপটা আমার লাগবে। দেন এই স্লোপকে কি করতে হবে? আমার যে রুম ইন্ডেক্স, আমার যে রুম ইন্ডেক্স মাইনাস হচ্ছে রুম ইন্ডেক্সের লোয়ার লিমিট। রুম ইন্ডেক্সের লোয়ার লিমিট হচ্ছে 0.5, এটা বিয়োগ করতে হয়। দেন এটা দিয়ে এটাকে গুণ দিতে হয় এখানে। দেন কি করতে হয়? এইটার যে লোয়ার লিমিট, এই ইউটিলাইজেশন ফ্যাক্টরের যে লোয়ার লিমিট সেটার সাথে যোগ করে দিতে হয়, অর্থাৎ 0.3। এটা আমি অ্যাড করে দিব। তাহলে আমার ফার্স্ট অফ অল কি করতে হবে? লোয়ার লিমিটের সাথে কোনো একটা কিছু যোগ করতে হবে ইউটিলাইজেশন ফ্যাক্টরের লোয়ার লিমিটের সাথে। সো এই যে এখানে লিখবো যে ইজ ইকুয়াল টু ইউটিলাইজেশন ফ্যাক্টরের লোয়ার লিমিট, এটা, এটা ইউএফ লোয়ার, এটা প্লাস। প্লাস কি করব এখন? প্লাস হচ্ছে সবার আগে আমাকে হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টরের থেকে এর স্লোপটা বের করতে হবে, ওটার স্লোপটা বের করতে হবে। সো স্লোপটা কিভাবে পাবো? স্লোপটা পাওয়ার উপায় হচ্ছে যে দেখো আমার আপার, এই যে আপার লিমিট, আপার ইউএফ এর থেকে আমি মাইনাস করব হচ্ছে লোয়ার ইউএফ, এটা মাইনাস করব। এটা মাইনাস করে এদেরকে ডিভাইড করব। ডিভাইড করব কাকে দিয়ে? আপার লিমিট অফ রুম ইন্ডেক্স থেকে, আপার লিমিট অফ রুম ইন্ডেক্স থেকে লোয়ার লিমিট অফ রুম ইন্ডেক্স, এটাকে বিয়োগ করব। বিয়োগ করব, বিয়োগ করে আমি যে ভ্যালুটা, বিয়োগ করে আমি যে ভ্যালুটা পাইলাম, এখানে যে ভ্যালুটা পাইলাম, এটা হচ্ছে আমার স্লোপটা। এখন এই স্লোপের সাথে আমাকে গুণ করতে হবে। আমাকে কি গুণ করতে হবে? আমার যে রুম ইন্ডেক্স আছে এটা মাইনাস হচ্ছে তোমার এই লোয়ার লিমিটের যে রুম ইন্ডেক্স আছে এটা, এটা বিয়োগ করতে হবে। এই পুরাটা যদি করি তাহলে হচ্ছে আমার ইউএফ চলে আসবে, ইউটিলাইজেশন ফ্যাক্টর চলে আসবে। দেন আমি ইউটিলাইজেশন ফ্যাক্টরটাকে একটু আলাদা করে আরেকটা জায়গায় লিখে রাখতে চাই ফর ইজিয়ার টু সি। তো ইউটিলাইজেশন ফ্যাক্টর লিখলাম। দেন ইউটিলাইজেশন ফ্যাক্টরটাকে এখানে এনে কি করব? ইজ ইকুয়াল টু এই সেলটা জাস্ট ইকুয়াল করে দিব, শেষ। তাহলে এটাকে হচ্ছে আবার আমি করে দিই, ওই আউটসাইড বর্ডার্স দিয়ে দিই, অ্যান্ড এই জিনিস দুইটাকে হচ্ছে আমরা বোল্ড করে দিই, কন্ট্রোল বি, বোল্ড, একটু দেখার জন্য সুবিধা। ওকে, এটা গেল। দেন আমাদের লাগবে লাইট লস ফ্যাক্টর। সো এটা হচ্ছে বাই ডিফল্ট ধরে নিতে হয় লাইট লস ফ্যাক্টর। সো 0.9 ইউজুয়ালি ধরা বেটার। সো 0.9 ধরে নাও। তো এটা ধরলাম। এটা ধরার পরে হচ্ছে আমি কন্ট্রোল বি আর হচ্ছে আমি আউটলাইন করে দিলাম। দেন হচ্ছে আমি ইলুমিনেন্স,
ইলুমিনেন্স ই, এটা লাগবে। ইলুমিনেন্স ই তোমাকে কিন্তু বসাইতে হবে এখানে কত ইলুমিনেন্স, মানে বেডরুমের জন্য একটা, কিচেনের জন্য একটা, এটা তোমাকে কিন্তু ম্যানুয়ালি বসাইতে হবে। দেন প্যারালাল সকেটস, এটা হচ্ছে এন। এটা ইউজুয়ালি কত ধরতে হবে, ইউজুয়ালি হচ্ছে বাসা বাড়ির জন্য 1। ঠিক আছে। দেন হচ্ছে তোমার ফ্লাক্স, তোমার লাইট বাল্বের ফ্লাক্স কত, এফ। তো এটা সাধারণত 1250 বা 1800। দেন হচ্ছে তোমার এরিয়া, এরিয়া কত, এটা হচ্ছে ধরতে হবে। সো এরিয়া হচ্ছে বের করতে হবে। সো এরিয়া বের করার জন্য হচ্ছে ফর্মুলা তো জানাই আছে, ওটা লেন্থ ইনটু উইডথ করলেই হবে। সো এটা রাখলাম। সো এরিয়ার ফর্মুলাটা এখন করে রাখি, এই যে লেন্থ ইনটু মিটার, উইডথ ইনটু মিটার, এটা করলে হচ্ছে হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা এরিয়াটা পেলাম। দেন এরিয়া পাওয়ার পরে আমরা কি করব, এরিয়া পাওয়ার পরে হচ্ছে আমরা এখন ফর্মুলাটা বের করবো, নাম্বার অফ লাইট বাল্বস এর ফর্মুলা। সো নাম্বার অফ বাল্বস, লাইট বাল্বস, নাম্বার অফ লাইট বাল্বস এর ফর্মুলাটা কি, নাম্বার অফ লাইট বাল্বস এর ফর্মুলাটা ছিল হইতেছে ই ইজ ইকুয়াল টু এন ইন্টু এফ ইন্টু ইউএফ ইন্টু এল এল এফ ডিভাইডেড বাই হচ্ছে এ। তো এন যদি আমি বের করি, এন ছিল হচ্ছে তোমার ই এ, আচ্ছা ফর্মুলাটা দেখিয়েই ফেলি। এন ছিল হচ্ছে, এই যে ফর্মুলাটা এখানে আছে, এন ছিল হচ্ছে ই এ, এন ইন্টু এফ ইন্টু ইউএফ ইন্টু এল এফ। সো সবার আগে আমার হচ্ছে এই কাজগুলো করা লাগবে। তাহলে কি করব, ই ইন্টু এ, তাহলে ইজ ইকুয়াল টু ই যেটা আছে এটার সাথে গুণ দিব হচ্ছে এরিয়া, গুণ দিব, ডিভাইডেড বাই পুরাটাকে ভাগ দিব। কি কি দিয়ে ভাগ দিব, নাম্বার অফ প্যারালাল সকেটস, ফ্লাক্স, ইউটিলাইজেশন ফ্যাক্টর, লাইট লস ফ্যাক্টর, এই চারটা জিনিস দিয়ে হচ্ছে আমি ভাগ দিব। দেন ইকুয়ালস, যেটা আসবে সেই ভ্যালুটাকে আমি হচ্ছে কন্ট্রোল বি আর হচ্ছে বর্ডার করে রাখলাম, তাহলে হচ্ছে দেখতে সুবিধা। এখন হয়ে গেল নাম্বার অফ লাইট বাল্বস হয়ে গেছে। সো নাম্বার অফ লাইট বাল্বস যেহেতু হয়ে গেছে, এখন আমার আর জিনিসটা লাগবে যেটা, সেটা হচ্ছে নাম্বার অফ ফ্যানস। নাম্বার অফ ফ্যানস, নাম্বার অফ ফ্যানস খুবই সহজ, আমার হচ্ছে এই ফিটে যেই উইডথ আর হাইট পাইছি এটাকে দিয়ে এরিয়া বানাবো, সেই এরিয়াকে হচ্ছে 100 দিয়ে ভাগ দিব। তাহলে ইজ ইকুয়াল টু এত ইন্টু এত ডিভাইডেড বাই হচ্ছে 100, শেষ। তো এই হয়ে গেল আমার নাম্বার অফ ফ্যানস। তো কন্ট্রোল বি আর হচ্ছে তোমার ই করে দিব, এই বোল্ড করে দিলাম, এই বোল্ড, শেষ, বর্ডার। তো এই হয়ে গেল আমার রেডি, আমার চার্টটা রেডি। এখন এই চার্টে তুমি হচ্ছে জাস্ট ভ্যালু বসাইলে তোমার হচ্ছে অঙ্ক হয়ে যাবে। সো কিভাবে বসাবো দেখো, আবার যদি আমরা যাই এই ইসের দিকে, ম্যাথ করার দিকে। সো একটা এক্সাম্পল নিই, দেখি তাহলে মিলে কিনা দেখি। সো দেখো আমার আছে 11 ফিট 9 ইঞ্চ। সো 11 ফিট 9 ইঞ্চকে আগে হচ্ছে আমি মিটারে কনভার্ট করব, ঠিক আছে। সো 11 ফিট হচ্ছে, সরি ফিটে কনভার্ট করব। সো 9 ইঞ্চকে 12 দিয়ে ভাগ দিব, প্লাস হচ্ছে 11, তাহলে কত আসে 11.75। তাহলে 11.75। দেন হচ্ছে আমি উইডথ, উইডথ কত, উইডথ হচ্ছে 7.25 ডিভাইডেড বাই 12, এটার সাথে প্লাস করব হচ্ছে 11, তাহলে হচ্ছে 11.60416667, এটা। দেন কনভার্সন ফ্যাক্টর অনুযায়ী দেখো অটোমেটিক্যালি এগুলা চেঞ্জ হয়ে গেছে, উইথ হাইট মাউন্টিং, রুম ইন্ডেক্সও হয়ে গেছে, রুম ইন্ডেক্স কত 0.8899। ঠিক আছে। এবার হচ্ছে আমার জাস্ট এই লোয়ার লিমিট আপার লিমিট গুলো এখানে বসাইতে হবে রিফ্লেক্টেন্স থেকে। সো আসো রিফ্লেক্টেন্সের থেকে দেখি লোয়ার লিমিট এবং আপার লিমিট কি কি আছে আমার। সো এটা, সো আমার হচ্ছে এখান থেকে লোয়ার লিমিট আপার লিমিট খুঁজে বের করতে হবে। সো আমার জন্য এইখানে আসতে হবে, সরি এখানে না তো, ভুল জায়গায় চলে গেলাম, হ্যাঁ হ্যাঁ ওটা কই রাখলাম, বেডরুম 2 ছিল, হ্যাঁ যেটা। সো এটাতে, এটার এখানে দেখো 0.3 0.5 0.2, আমার আসছে কত, রুম ইন্ডেক্স আসছে 0.889, দেখো তো এটা এই রেঞ্জের ভিতরে পড়ে। তাহলে রুম ইন্ডেক্সের লোয়ার লিমিট হচ্ছে 0.75, 0.75, আপার লিমিট হচ্ছে 1। এর জন্য ইউটিলাইজেশন ফ্যাক্টর কত 0.3 আর 0.37, তাহলে হচ্ছে আমি পাবো 0.3, 0.37। এই দেখো আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর হয়ে গেছে 0.3391, 0.3391। এই দেখো সিনিয়র ভাইদের সাথে মিলছে কিনা দেখে আসি, এই যে দেখো 0.339 মিলে গেছে। ঠিক আছে। এখন আমার বেডরুমের জন্য লুমিনেন্স কত, বেডরুমের জন্য লুমিনেন্স ধরলাম 100, আর যদি বিএনবিসি বলতো তাহলে ধরতাম 70। দেন ফ্লাক্স, আমার প্রত্যেকটা লাইটের জন্য ফ্লাক্স কত, প্রত্যেকটা লাইটের জন্য তারা হচ্ছে 1800 লুমেন ধরছে, আমরা যদি 1800 ধরি তাহলে হচ্ছে এই দেখো 2.3, দুইটা, আহ, তাহলে হচ্ছে তিনটা লাইট লাগবে, একটা টিউব লাইট দুইটা লাইট বাল্ব, এই যে মিলে গেছে। আবার যদি 1250 ধরি তাহলে হচ্ছে তোমার হয়ে যাবে। সো এইভাবে এতে অঙ্ক করা যাবে। এখন আমরা যে কোনো একটা রুমের জন্য, র্যান্ডম যে কোনো রুমের জন্য আমরা করতে পারবো। আর একটা বেডরুমের জন্য দেখো 13 ফিট আছে, সো এখানে বসাবা 13,
হাইট উইডটা বসাবা, উইডটা কত আছে 1.75, 1.75কে 12 দিয়ে ভাগ দাও, এর সাথে হচ্ছে প্লাস 10 যোগ করে দাও, তাহলে আসে 10.14583333, এটা হয়ে গেল। দেন হচ্ছে এই যে আবার পেয়ে গেছি 0.86 পেয়ে গেছি, তাই না, রুম ইন্ডেক্স। সো এখন আবার হচ্ছে 0.86 কার ভিতরে পড়ছে, 0.75 আর 1 এর ভিতরে পড়ছে, তাহলে এখানে জাস্ট এই লোয়ার লিমিট চেঞ্জ করবা, এখানে আপার লিমিট চেঞ্জ করবা, লোয়ার লিমিট চেঞ্জ করবা, আপার লিমিট চেঞ্জ করবা, এই ইউটিলাইজেশন ফ্যাক্টর পেয়ে যাবে। ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে 0.333। সো লেটস সি মিলছে কিনা। ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.333, ঠিক আছে। তারপরে লাইট লস ফ্যাক্টর বসায় দিলা, দেন হচ্ছে লাইটারই বসাই দিলা, তাহলে 3 আসে। তাহলে দেখো হচ্ছে আমাদের লাগবে হচ্ছে সরি, নাম্বার 2.268 কিভাবে আসছে, ইলুমিনাস তো 100 ধরছে, 1800, আচ্ছা এখানে তো 1250 ধরা না, তাহলে এটা হচ্ছে 1800। যে 1800 ধরলে দেখো যে 2.27 আসে, তাহলে হচ্ছে 3টা লাইট লাগবে এই আগের মতো। ফ্যান লাগতেছে দেখো 2টা, এগেইন ফ্যানও কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হয়ে যাইতেছে, ফ্যান লাগতেছে 2টা। সো এখানে জাস্ট তুমি এই এক্সেল শিটে বসাইলেই সব হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের জাস্ট ওই অনুযায়ী হইতেছে ড্রয়িং করা লাগবে, আর কিচ্ছু না। এখন আমরা এই অনুযায়ী কাজ করব। সো এই হলো ক্যালকুলেশন।